হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি সবার কাজের আসবে, কারণ অনেকে একটু সমস্যার মধ্যে পড়ে। দেখা গেল যে এই ধরনের বারগুলো কিন্তু এই টিভির মধ্যে লাগানো থাকে, তা অনেকে দেখা যাচ্ছে যে 2-3 বার বার চেঞ্জ করে দিতেছেন, তারপরও বার তার খারাপ হয়ে যাইতেছে। দেখা গেল যে আপনার একটা বার লাগাই দিলেন, অথচ একই বল লাগাচ্ছেন। যদি এখানে 5 বলের বাতি থাকে, আপনি 5টাই লাগিয়ে দিতেছেন, তারপরে দেখা যাচ্ছে যে তার বারগুলো নষ্ট হইতেছে। সেক্ষেত্রে কিন্তু একটা সিস্টেম আপনারা ট্রাই করতে পারেন। আমরাও এই সিস্টেমগুলো অনেক টিভির মধ্যে ট্রাই করেছি, কাজে দিছে। অবশ্যই আমি যা মনে করতেছি যে এটি আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। এইতে সেক্ষেত্রে আপনারাও এই সিস্টেমটি অবশ্যই সেখানে কাজে লাগাবেন, আমরা আশা করি। অবশ্যই আমাদের ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন। যদি আপনাদের একটা লাইকের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটি বাড়বে এবং আমরা ইলেকট্রনিক্সের এই ধরনের ভিডিওগুলো আপলোড করব। তা আসুন, আমরা আপনাদেরকে টিভি খুলতে হবে না, টিভিটি আপনারা বার লাগা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এর যে সার্ভিস মোড আছে, সেই সার্ভিস মোডে আপনারা ঢুকবেন। আপনারা জানেন এখন বর্তমান বাজারে যে টিভিগুলো রয়েছে, সেই টিভিগুলোর কিন্তু সার্ভিস মোড মোটামুটি একই ক্যাটাগরি রয়েছে। এই টিভির মধ্যে সার্ভিস মোড যেটি ব্যবহার করেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এখানে মেনু চাপ দিবেন, তারপরে সঙ্গে সঙ্গে চাপ দিবেন 1147 দিলেই কিন্তু সার্ভিস মোডটি ওপেন হবে। আমরা আবারও দিতেছি, অনেক সময় কমেন্ট একটু দেরিতে নেয়। যেমন এখানে দেখুন সার্ভিস মোডটি কিন্তু ওপেন হয়ে গেছে। সার্ভিস মোড ওপেন করার পরে আপনারা যেটা কাজ করবেন সেটা অবশ্যই আপনাদেরকে এখানে ব্ল্যাক লাইট সেটিং, এই সেটিংটি সাধারণত কিন্তু অবশ্যই প্যানেল সেটিংয়ের মধ্যে থাকে। দেখুন আমরা এখানে কিন্তু প্যানেল সেটিংয়ে আপনারা যেতে পারবেন। যারা অবশ্যই বিগিনার এবং অ্যাডভান্স লেভেলের কাজ করে থাকে তারা অবশ্যই কিন্তু যেতে পারবে। আপনারা প্যানেল সেটিংয়ে চলে যাবেন। প্যানেল সেটিংয়ে ঢোকার পরে অবশ্যই আপনারা এখানে কিন্তু ব্ল্যাক লাইট যে অপশনটা রয়েছে এই অপশনটা কিন্তু পাবেন। এটা অনেক টিভিতে কিন্তু 100 পর্যন্ত করে দেওয়া থাকে। এটা অবশ্যই আপনারা 80 অথবা 70 পর্যন্ত করে দিবেন, তাহলে কিন্তু আর তার ব্ল্যাক লাইট কিন্তু আর কাটবে না। এটা শুধুমাত্র সেই ক্ষেত্রে প্রসেস করবেন আপনারা, সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেখা গেল যে তার ব্ল্যাক লাইটের ভোল্টেজ সম্পূর্ণরূপে ঠিক রয়েছে, আমরা যদি এখানে 70 করি তাহলে অবশ্যই কিন্তু ব্ল্যাক লাইটের আপনারা অবশ্যই সেখানে মিটার ধরবেন। আমরা টিভিটি সেট করেছি, না হলে আপনাদেরকে কিন্তু আমরা সেটা অবশ্যই মিটার দিয়ে মেপে দেখাতাম। এখানে থেকে যখনই আপনারা কমাই দিবেন তখনই কিন্তু অটোমেটিক ওখান থেকে কিছু পরিমাণ ভোল্টেজ কিন্তু কমবে। ভোল্টেজের সঙ্গে সঙ্গে কিন্তু যে এম্পিয়ারটা রয়েছে সেই এম্পিয়ারটাও কমে যাবে। আপনারা অবশ্যই এখানে লক্ষ্য করেন, এখানে দেখুন এখানে লেখা আছে ব্ল্যাক লাইট। এই অপশনটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে। অবশ্যই এই অপশনটা আপনারা প্যানেল সেটিংয়ে পেয়ে যাবেন। যেখানে দেখুন প্যানেল সেটিংয়ে যে মিরর অপশনটা রয়েছে, মিরর অপশন করলে কিন্তু উল্টা ছবি যাদের উল্টা হয়ে যায়, মিরর অপশন গিয়েও আপনারা ঠিক করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে সেটিংটা দেখুন, এখানে যে ব্ল্যাক লাইট যে সেটিংটা রয়েছে এই সেটিংয়ে অবশ্যই আপনারা এখানে 70 করে দিবেন। এই টিভিটির মধ্যে কিন্তু পরপর 5 বারেরও অধিক ব্ল্যাক লাইট লাগানো হয়েছে, তারপরে সর্বশেষ আমাদের কাছে নিয়ে এসেছে। আমরা এটার এই সিস্টেমটি করে দিয়েছি। আর এছাড়াও আমরা এই ধরনের সিস্টেম অনেক টিভিতে করে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আর তাদের ব্ল্যাক লাইটগুলো কাটে না। অবশ্যই আমরা ভোল্টেজটি আপনাদেরকে দেখাই দিতে পারতাম, কিন্তু ভোল্টেজটি দেখাই দিতে গেলে টিভিটি আবার খুলতে হবে। আপনারা মেপে দেখতে পারেন, মেপে দেখার দরকার নেই, আপনারা সরাসরি এটা কমাই দেবেন, যেহেতু এগুলো আমরা অনেক টিভিতে করে দিয়েছি। মোটামুটি আর তাদের ব্ল্যাক লাইট কিন্তু কেটে যাচ্ছে না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানে একটা বিষয় রয়েছে, অবশ্যই কিন্তু আপনাদেরকে ব্ল্যাক লাইট সেটিংটা কিন্তু এখান থেকে খুঁজে বের করে নিতে হবে। এই বিষয়টি আপনারা অবশ্যই, এখানে কিন্তু অনেকগুলো সেটিং রয়েছে, এই সেটিংয়ের মধ্য থেকে কিন্তু আপনাদেরকে যে ব্ল্যাক লাইট যে সেটিংটা রয়েছে সেই সেটিংটা কিন্তু আপনাদেরকে বের করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই মাস্ট বি। আপনাদেরকে অবশ্যই এখানে আপনারা ব্ল্যাক লাইট সেটিং পেয়ে যাবেন। তাই দেখি আবার আউলবল সব জায়গাতে টিপি করবেন না, তাহলে কিন্তু টিভির অনেক ধরনের প্রবলেম হতে পারে। যেমন এই টিভিটার মধ্যে কিন্তু প্যানেল সেটিংয়ের মধ্যে আমরা এটা পেয়ে গেছি। অন্য সেটিংয়ে দেখা গেল যে সিস্টেমের ওখানে যাও থাকতে পারে, তারপরে আবার সিস্টেম ফাংশনালিটি সেখানে যাও থাকতে পারে। যেখানে যায় থাকুক, যদি আপনাদের এরকম ব্ল্যাক লাইট সেটিং যে অপশনটা রয়েছে সেই অপশনটার মধ্যে আপনারা অবশ্যই প্রবেশ করবেন। প্রবেশ করার পরে যদি আপনারা এখানে কমাই দেন, যদি আপনারা
যেখানেই থাক আপনাদেরকে শুধুমাত্র ব্ল্যাক লাইট সেটিংয়ে আসতে হবে। যেমন এখানে প্যানেল সেটিংয়ে আমরা এখানে পেয়েছি, আপনারা শুধু এখানে কমাই দেবেন, আর কোনো কিছু করতে হবে না। আমরা আশা করি এই প্রসেসটি আপনারা কাজে লাগাবেন, এই পদ্ধতিটি কাজে লাগাবেন। এই পদ্ধতিটি যদি আপনারা কাজে লাগান তাহলে কিন্তু তার আর ব্ল্যাক লাইটের সমস্যা হবে না। সেটা 14 ইঞ্চি হোক, আবার আর 32 ইঞ্চি হোক, আবার 24 ইঞ্চি হোক, 48 ইঞ্চি হোক, আপনারা সেখানেই কিন্তু আপনাদেরকে অবশ্যই এই ব্ল্যাক লাইট সেটিং ওপেন করে কম বেশি করে দিতে হবে। আপনারা আর একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই ব্ল্যাক লাইট লাগানোর সময় এর যে পিছনে হিটসিং একটু ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই লাইটগুলো কিন্তু অনেক গরম হয়, আপনারা জানেন। এই লাইটগুলো কিন্তু অনেক গরম হয়। আপনারা পিছনে একটু হিটসিং, আপনি তার যে ব্ল্যাক লাইটটা চেঞ্জ করে দিবেন, সেই ব্ল্যাক লাইটটা যদি আপনারা এভাবে দুইটা ব্ল্যাক লাইট একসঙ্গে করে রিমোটটা অর্থাৎ দুইটা নাট দিয়ে যদি আটকাই দেন, তারপরেও কিন্তু একটু হিটসিংয়ের ভালো কাজ করবে। আশা করি আমরা বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে ইলেকট্রনিক্স বিষয়ে সকল ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে সহায়তা করব, যাতে আপনারা যে কোনো ধরনের টিভি মেরামত করে খেতে পারেন। পরিশেষে আমরা আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আমাদের এই ভিডিওটি এখানেই সমাপ্তি